হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আপনাদেরকে আজকে দেখাবো J1 Next 2021-এর এফআরপি বাইপাস কীভাবে করতে হয়। তো দেখতে থাকুন। প্রথমে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এগুলো আপনারা যখন সেট আপ দিতে যান তখন ভেরিফাই ইউর অ্যাকাউন্ট এরকম একটা লেখা বাসে। তো ওটা দেখার পর দেখা যাচ্ছে ইমেল দিলেও নিচ্ছে না। তখন আপনারা কি করেন, যে কোনো একটা মোবাইল সার্ভিসিংয়ের দোকানে বা ভালো কাউকে দেখান যারা এই বিষয়ে অভিজ্ঞ। তো তোমরা হোম বাটনে 3বার প্রেস করার পর টকব্যাক একটা অপশন চলে আসবে। তোমরা হোম বাটনে প্রেস করছি। দেখা গেছে টকব্যাক টিউটোরিয়াল একটা অপশন চলে আসছে। তো আমরা টকব্যাক একটি করব, টকব্যাক এল প্রেস করব, একটা অপশন চলে আসবে। তারপর আমরা সেটিংসে চলে যাব, টকব্যাক সেটিংয়ে যাওয়ার পর আমরা আবার 3বার হোম বাটন প্রেস করব, টকব্যাকটা সাসপেন্ড করে দেব। তারপর চলে যাব হেল্প অ্যান্ড ফিডব্যাকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা অপশন আছে। তো আমরা 1 নম্বর অপশন 2 নম্বর অপশন কোনোটাই যাব না, আমাদের দরকার হচ্ছে 3 নম্বর অপশন ইউজ মোর্স কোড। তো ওটাতে আমরা চলে যাব। ওগুলোর মধ্যে প্রেস করলে আপনার কাজটা হবে না, ওগুলোতে আপনাদের দেখানোর জন্য আমি ওটাতে দেখাচ্ছি, ওখানে যে কোনো কাজ নেই। অতএব আমরা চলে যাব ইউজ মোর্স কোড। এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন একটি ভিডিও শো করবে, এই ভিডিওটি আমরা প্লে করব। এই ভিডিও আমাদেরকে নিয়ে যাবে সরাসরি ইউটিউবে নিয়ে চলে যাবে। ভিডিওটি প্লে করব, আবার পোস্ট করব, তারপর ওয়াচ লেটার দিয়ে দেব। তারপর দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে ইউটিউবে যাওয়ার পর আমরা এটা নেভার দিয়ে দিব, যে অপশনটা বাসবে। এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউবে সাইন ইন করার জন্য গুগল অ্যাকাউন্ট চাচ্ছি। আমরা সাধারণত জানি সাইন ইন ছাড়া যাওয়ার জন্য। তো আমরা ওটা সাইন ইন করবো না, আমরা চলে যাব google.com-এ, google.com-এ যে আমাদের যে অ্যাপসটা দিয়ে আমরা বাইপাস করব, এফআরপি লকটা রিমুভ করব, সেই 2টা অ্যাপস আমরা ডাউনলোড করব। তো এখানে লিখব সাধারণত যেভাবে লেখেন, ডাউনলোড করার জন্য অ্যাপস এভাবেই লিখবেন, অ্যাপেক্স লাঞ্চার। দেখতে পাচ্ছেন ওদের চলে আসছে। তো আমরা অ্যাপসটি ডাউনলোড করব। দেখতে পাচ্ছেন লেটেস্ট ভার্সন, ক্লিক করব। তারপর স্ক্রল করে নিচে চলে যাব। আবার দেখতে পাচ্ছেন ডাউনলোড শো করছে, আমরা ডাউনলোডে প্রেস করার পর ডাউনলোড স্টার্টিং শুরু হয়ে যাবে। তো আমরা এটা থেকে আবার সার্চ বারে চলে যাব, আমাদের যে আরেকটি অ্যাপস লাগবে ওটা আমরা ডাউনলোড করব। তো এখানে টেকনো কেয়ার এপিকে, তো ওটা আমরা ডাউনলোড করে নেব। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ অ্যাপস, এটার মাধ্যমে আমরা এটা রিমুভ করব। তো এটা আমাদের মাস্ট বি লাগবেই। তো এটা ডাউনলোড করার জন্য আমরা নিচে স্ক্রল করব, ডাউনলোড অপশনে চলে যাব, ডাউনলোড টেকনো কেয়ার এপিকে। তারপর আবার দেখতে পাচ্ছেন ডাউনলোড একটা অপশন, আবার এটাতে পেস্ট করব। স্টার্টিং ডাউনলোড শুরু হয়ে গেছে। তো আমরা কিছু সময় ওয়েট করব। আমি আবারও বলছি, ভিডিওটি টেনে দেখবেন না, টেনে দেখলে কোনো স্টেপ বাদ পড়ে গেলে আপনারা কাজটি করতে পারবেন না। তো আমরা কিছু সময় ওয়েট করি। ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো আমরা ডাউনলোড হিস্টোরিতে চলে যাব। ডাউনলোড হিস্টোরিতে চলে যাওয়ার পর ওটা আমরা ইনস্টল করে দেবো। অ্যাপসটি ইনস্টল করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের চলে গেলাম, সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পর লক স্ক্রিন অ্যান্ড সিকিউরিটি এই অপশনটাতে যাওয়ার পর আমরা চলে যাব
আদার সিকিউরিটি ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর দেখতে পাচ্ছেন ফাইন্ড মাই ডিভাইস ওটা আমরা ডিঅ্যাক্টিভেট করে দেবো। ডিঅ্যাক্টিভেট করার পর আবার পুনরায় ব্যাক চলে আসবো, একবারে ব্যাক যাব না, আমরা সেটিংসের ভিতরেই থাকবো। তারপর আমরা চলে যাব আবার অ্যাপসে চলে যাব। অ্যাপসে যাওয়ার পর আমরা যা করব তা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে শো সিস্টেম অ্যাপস, গুগল অ্যাকাউন্ট ম্যানেজার এবং গুগল প্লে সার্ভিসটা আমরা ডিসেবল করে দেব। ডিসেবল করে দেওয়ার পর আমরা ওখানে যে আরেকটা অ্যাপ থাকবে ওটা ইনস্টল করব। সেটিং ফাইল ম্যানেজারে চলে যাব, টেকনিক্যাল ট্রিক্স। ওটা আমার ক্যামেরার সমস্যার কারণে আপনাদেরকে দেখাতে পারিনি। আপনারা লাঞ্চারে গিয়ে ফাইল ম্যানেজারে ঢুকে যাবেন, ঢোকার পর ওটাতে ইনস্টল করে দেবেন। ইনস্টল করার পর সেটিংসে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পর চলে যাবেন ক্লাউড অ্যান্ড সিকিউরিটি, ডিভাইস মেইনটেন্স। ক্লাউড অ্যান্ড সিকিউরিটি দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্টে চলে যাব। অ্যাড অ্যাকাউন্টে চলে যাব। অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পর গুগল, তারপর দেখতে পাচ্ছেন আপনার ইমেল আইডিটি দিবেন ভালোভাবে, যেটা সব সময় মনে রাখতে পারবেন। এরকম একটা ইমেল দিবেন যাতে ভুল না হয়। তো আমি আমার ইমেলটা এখানে দেখালাম। পাসওয়ার্ডটা দেওয়ার পর নেক্সট। চেকিং ইনফরমেশন দেখতে পাচ্ছেন টেকনোকেয়ার ট্রিক হ্যাজ স্টপড। তো আমরা চলে যাব আবার সেটিংস। আমাদের অ্যাকাউন্ট ঠিক হয়ে গেছে, আমরা এবার ব্যাকে চলে যাব। তো আমাদের বাইপাস প্রায় 90% কমপ্লিট। তো এখানে আপনি যে কাজটি বাকি আছে তা আপনাদেরকে দেখাবো। আদার সিকিউরিটি, ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর, অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার, ওটাকে আমরা অ্যাক্টিভ করে দেব। অ্যাক্টিভ করে দেওয়ার পর আমরা আপনার ব্যাগে চলে যাব। তারপর এখানে চলে যাব অ্যাপসে, শো সিস্টেম অ্যাপসে যে আমরা যে দুইটা অ্যাপস ডিসেবল করে আমরা ওই ডিসেবলে চলে যাব। আমাদের ডিসেবল অ্যাপগুলি শো করবে। তো গুগল প্লে সার্ভিস এটা আমরা এনাবল করে দেব। তারপর ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পর আমরা ফোনটা রিস্টার্ট করব। তো আমাদের কাজ প্রায় কমপ্লিট, আমরা ফোনটা রিস্টার্ট করব। ফোনটা রিস্টার্ট হয়ে যাওয়ার পর আমাদের যে কাজটি করব তা আপনাদেরকে দেখাচ্ছি। ফোন রিস্টার্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ফোনটা চালু হচ্ছে, অ্যান্ড্রয়েড স্টার্টিং। তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা আবার পুনরায় আগের মতো এভাবে স্টার্ট নেক্সট এভাবে দিয়ে চলে যাব। এগ্রি টু অল, যেভাবে ফোন সাধারণ সেট আপ করি ওভাবে চলে যাব। চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে বলতেছে
হুইচ ডিভাইস, এটা আমার পুরনো ইমেল, তো এই জন্য এখানে এটা অপশনটা চাচ্ছে। আপনারা ওটা কিছু করবেন না, এই ধরনের কিছু চাইবে না। তো আপনারা চলে যাবেন নট নাও, যেভাবে থাকবে সব স্কিপ করে চলে যাবেন, স্কিপ করে দেবেন, এগ্রি টু অল, স্কিপ। তারপর সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে আপনি যে ইমেলটি অ্যাড করেছেন তা রিমুভ করে দেবেন। যেহেতু এটা আমার পার্সোনাল ইমেল, তাই আমি এটা রিমুভ করে দিচ্ছি। এই ছিল ভিডিও। সামনে আরও ভালো ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, সাপোর্ট করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।